এক মুসলিম আরেক মুসলিম ভাইকে একজন অমুসলিমের চেয়েও বেশি ঘৃণা করে। একজন ভাই মিলাদে কিয়াম করলো কি করলো না সেটা নিয়েও ঘৃণা, সেটা নিয়েও ফিতনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর নাকি মাটি সেটা নিয়েও ফিতনা। সুন্নি, ওহাবি, শিয়া, এই নানাবিধ সমস্যা নিয়ে আমাদের সমাজে ফিতনার পর ফিতনা চলতেছে। এগুলোকে দেখার কেউ নাই। মুসলিমরা এক ভাই আরেক ভাইকে মসজিদের ভিতরে কুপিয়ে হত্যা করতেছে, জখম করে ফেলতেছে, শুধুমাত্র এই ছোটোখাটো ইখতিলাফি বিষয়গুলোর জন্য। তার প্রধান কারণ হচ্ছে কোনো খলিফার অধীনে বা কোনো কেন্দ্রীয় নেতৃত্বের অধীনে আজ উম্মাহ নাই। সেই জন্যই আজ গোটা ওয়ার্ল্ড ওয়াইড মুসলিমদের এই নাজেহাল অবস্থা। কিন্তু ইসলাম আমাদের থেকে কি চায়? ইসলাম কি বিভক্তি চায়, নাকি ইসলাম আমাদেরকে ঐক্যবদ্ধ হতে শেখায়? ইসলাম আমাদেরকে ঐক্যবদ্ধ হতে শেখায় আন্ডার ওয়ান লিডার হু গাইডস দ্য হোল উম্মাহ। এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ এসেছে, যা সহিহ মুসলিমের বর্ণনায়, মান মাতা লাইসা ফি উনুকিহি বাইআতান মাতা মাইতাতান জাহিলিয়াতান। অর্থাৎ যেই ব্যক্তি মৃত্যুবরণ করলো তার কাঁধের উপরে কোনো খলিফার বায়াত নেই, সে যেন জাহিলি অবস্থায় মৃত্যুবরণ করলো।